আজকে আমরা যেটা সম্বন্ধে পড়বো, আমরা আজকে ত্রিভুজ সম্বন্ধে জানবো। অল অ্যাবাউট ট্রায়াঙ্গেলস, ত্রিভুজ সম্বন্ধে জানবো। ওকে, আজকে আমরা যে কী কী টপিক কভার করবো, ফার্স্ট আমরা কী করবো, ত্রিভুজের সংজ্ঞা দেখবো, দেন শ্রেণীবিভাগ, দেন উদাহরণ। ওকে, আজকে আমরা এই কয়েকটি টপিক কভার করবো। নেক্সট আমরা ফার্স্ট আসলাম ত্রিভুজের সংজ্ঞা, অর্থাৎ ত্রিভুজ কী, আর দ্য ডেফিনেশন অফ ট্রায়াঙ্গেল। ত্রিভুজ কী বলছে? ত্রিভুজ হলো একটি বহুভুজ যার তিনটি বাহু এবং তিনটি কোণ দ্বারা, অর্থাৎ ত্রিভুজ হলো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলী চিত্র, সেইটাকে আমরা কি বলবো? ত্রিভুজ। ওকে, তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ। এবার আমরা ত্রিভুজের শ্রেণীবিভাগ দেখবো। আমরা ত্রিভুজকে অনেক রকমভাবে ভাগ করতে পারি, বাহুভেদে এবং কোণভেদে, বাহু দৈর্ঘ্যের উপর। মেনলি আমরা যেটা পড়ি মেনলি বাহুভেদে। আমাদের বাহুভেদে ত্রিভুজ কয় ধরনের হয়? 3 ধরনের। ফার্স্ট যেটা হলো সেটা হলো আমরা এবার দেখবো ত্রিভুজের প্রকারভেদ। কী আছে ত্রিভুজের প্রকারভেদে? ফার্স্ট হলো হোয়াট ইজ দ্য, প্রথমে আমরা কী বলবো? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটা এবং এই বাহুটা এবং এই বাহুটা, এই তিনটে বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান হবে, তখন সেটাকে আমরা কী বলবো? সমবাহু ত্রিভুজ। ওকে, নেক্সট হলো সমদ্বিবাহু। কোথার মধ্যেই বোঝা যাচ্ছে সমদ্বিবাহু মানে অর্থাৎ দুটো বাহু সমান হবে, মানে পরস্পর সংলগ্ন দুটো বাহু কী হবে? সমান হবে। ঠিক আছে, সেই দুটো ত্রিভুজকে আমরা কী বলবো? সেই ত্রিভুজকে আমরা কী বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। সেটাই বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু কী হবে? দুটি সমান বাহু থাকবে, অথবা একই দৈর্ঘ্যে দুটি বাহুর অবস্থান থাকে। নেক্সট আমরা যেটা পড়বো এটা হলো, নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো কি? বিষমবাহু ত্রিভুজ। বাহুভেদে মেনলি ত্রিভুজ যে 3 প্রকার আমি বলেছিলাম, তার মধ্যে এটা হলো শেষ, সেটা হলো বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ মানে কি? একটা বাহু সমান হয়। বিষম মানে কি? প্রত্যেকটাই অসমান, মানে এটাও অসমান, এটাও অসমান, এটাও অসমান, একটার সঙ্গে একটা কী হবে? সমান হবে না, সেটাকে আমরা কী বলবো? বিষমবাহু ত্রিভুজ। নেক্সট কোণভেদে আমরা মেনলি যে ত্রিভুজটাকে পড়বো সেটা হলো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে আমাদের? 90 ডিগ্রি। ওই জন্য এটাকে আমরা কী বলবো? সমকোণী ত্রিভুজ। অর্থাৎ একটা কোণ সমকোণ হবে, ঠিক আছে, সেই ত্রিভুজটাকে আমরা কী বলবো? সমকোণী ত্রিভুজ। এছাড়াও আমাদের মেনলি কোণভেদে আরও 2 ধরনের ত্রিভুজ আছে, ঠিক আছে, সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি? প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ হবে। আর সূক্ষ্মকোণ মানে কি? যেসব কোণ, সূক্ষ্মকোণ মানে যেসব অ্যাঙ্গেল লেস দেন 0, মানে আলফা যদি একটা অ্যাঙ্গেল হয়, সেখানে যখন 90 ডিগ্রির থেকে ছোটো হবে, তখন প্রত্যেকটা কোণ মানে, আর যে ত্রিভুজে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রির থেকে ছোটো হবে, সেটা আমরা সূক্ষ্মকোণী। আর স্থূলকোণী ত্রিভুজ বলে এক ধরনের ত্রিভুজ হয়, সেটা হলো একটা কোণ যখন 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। এবার আমরা কিছু কোশ্চেন দেখেছি, এর ছবি দেখে আমাদের বলতে হবে এই নিচের কোণটা বিষমবাহু ত্রিভুজ। আমরা দেখতেই পাচ্ছি এই ত্রিভুজের 3টে বাহুই আমরা প্রায় দেখতে পাচ্ছি সমান, তাহলে এই ত্রিভুজটাই 3টে বাহু অসমান আমরা দেখে এলাম, তাহলে এইটা কী হবে? আমাদের বিষমবাহু ত্রিভুজ। অ্যান্ড এটা কি বলছে? নিচের কোণটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এইটা বিষমবাহু ত্রিভুজ, এটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইটা অসমান, এইটার সঙ্গে এইটা, বা এই কোণটাও 90 ডিগ্রি, মানে এটা সমকোণী ত্রিভুজও হয়ে যাচ্ছে। বাট তাহলে এইটা কী হবে? আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সো আশা করছি সবাইটাই ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। কিছু অসুবিধা থাকলে কমেন্ট করবে।